হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। এখন যাচ্ছি বাজারে কালকের ফুল আনতে আর করতে, দাঁড়ান, চুল হাতে। কালকের ফুল আনতে একটু বাজার করতে যাচ্ছি। রেডি হয়ে নিলাম, ঘরে কেউ নেই। ওর জন্য কি বলুন তো, ঘরে কেউ না থাকলে না শান্তি মতন সব পরিষ্কার করে রাখা যায়। এসে সন্ধ্যাটা দেব, আগে বাজার করে নিয়ে আসি। তাহলে চলুন, ওই ঘরটা আজকে দেয়ালগুলো দাঁড়ান দেখাচ্ছি, চলুন। ঠিক আছে, এই যে এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন এরকম একটা গায়ে দিতেই হবে, না এটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে বাইরে। তাহলে চলুন, এই যে ঘরদোর পরিষ্কার পুরো করে দিয়েছি, এখানে সব পরিষ্কার রয়েছে। এসে সন্ধ্যা দেব। এবার ওই ঘরে চলুন। এই ঘরের বিছনাটাকে চাদরটাকে পাল্টেছি। এই ঘরের দেয়ালগুলোকে মুছেছি, একটু সার্ফ জল নিয়ে দেয়ালটা পুরো পরিষ্কার করেছি। একটু সার্ফ জল দিয়ে মুছলে কি বলুন তো, দেয়ালটা ঝকঝকে তকতকে লাগে। মানুষ যেরকম ঝকঝকে তকতকে, দেয়ালটাও সেরকম ঝকঝকে তকতকে লাগে। তো যাই হোক, এই ঘরের চাদর পাল্টানো হয়ে গেছে। এখন যাব আমি বাজারে। রান্নাঘর পরিষ্কার, কেউ না থাকলে আমি মনের মতন করে কাজ করতে পারি। কেউ খিটির করার থাকবে না, ডিস্টার্ব করার থাকবে না একদম। চলুন তাহলে কালকের ফুলটা নিয়ে আসা যায় আর টুকটুক করে একটু বাজার করা যাক, চলুন। মাছ নেব, মাছ এখান থেকে মাছ নিচ্ছি। মাছ তেমন একটা নেই। আর এদিকে সব পুরনো জামা প্যান্ট, সবজি। এখানে লাল শাক আর ফুলকপি নেব, আর দেখি লাউও নিতে পারি। কালকের ফুল নিয়ে যাব, এই যে। আর এখানে ওই যে রাধাকৃষ্ণ মন্দিরটা, রাধাকৃষ্ণ। আজকে আমি স্থির হয়ে ভিডিও করব, গ্যালারিতে সেভ করব, তারপরে যাব। কারণ আমি সেদিনকে অনেক দুঃখ পেয়েছি যে আমার বন্ধুদেরকে ভিডিওটা করে দেখাতে পারলাম না পুকুর পাড়ে। আগেও আপনারা দেখেছেন এই পুকুর পাড়ের ভিডিও, আমি বেশিরভাগই পুকুর পাড়ে ভিডিও করতাম, কিন্তু অনেক দিন এই পুকুর পাড়টা ঘুরিয়ে দেখানো হয়নি, তার জন্য। এই যে ঝর্ণার জলটা দেখুন কতটা সুন্দর লাগছে, জুম করে দেখালাম। ওয়াও, দেখেছেন কতটা সুন্দর লাগছে চারোদিকটা। আমি ওই দিকটায় দাঁড়িয়ে ভিডিও করি, ওই যে দিকটায়। আমাদের এই দিকটা চারোদিকটা ঠিক এরকম। এক হাতে বাজারের ব্যাগ রয়েছে তো, ওর জন্য হাত ক্যামেরাটা একটু কাঁপছে, খারাপ ভাববেন না। এই যে কি সুন্দর দেখুন, ক্লোজভাবে দেখাই। কে কে এই পুকুর পাড়ে বসতে চান, গল্প করতে চান বসে, সবুজে সবুজ, জলদি জলদি চলে আসেন। এই ঝাউ গাছটার সামনেও আমি ভিডিও করেছি, দেখুন। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন। তাহলে চলুন যাওয়া যাক বাড়িতে। এই যে বাজার থেকে কী নিয়ে এসেছি সেটা দেখিয়ে দিই। এখানে ফুলকপি, পুরো একেবারে পাতায় ভর্তি ফুলকপি, কাঁচা লঙ্কা। এই যে এই কাঁচা লঙ্কাগুলো না খুব ঝাল হয় আর খেতে খুব ভালো লাগে। শীতে ফার্স্ট টাইম পেঁয়াজ করে নিয়ে আসলাম বাড়িতে। আর লাল শাক, এই যে লাল শাক দুটো আছে এর মধ্যে, এখন আর কাটতে ভালো লাগছে না। আর এই ফুলকপিটা মনে হচ্ছে আমি এক্ষুনি বাগান থেকে তুলে নিয়ে আসলাম, পুরো পাতায় ভর্তি, দেখতে পাচ্ছেন। আর ঠাকুরের ফুল আছে ওই ঘরে, এটাই বাজার থেকে নিয়ে এসেছি আমি। হ্যালো বন্ধুরা, রাতের কি রান্না করছি সেটা দেখিয়ে দিই। এখানে আলু কেটে নিয়েছি, এখানে মশলা করে নিয়েছি, আলুর দম করব। আলুগুলো সব দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে।
ছোট ছোট আলু আছে, ওটা গোটা রেখেছি দুটো, আর বড় আলুগুলো 2 পিস করে দিয়েছি। আর এখানে মশলা আছে হচ্ছে জিরে, আদা, টমেটো, লঙ্কা সব আছে, রসুন, পেঁয়াজ সব মশলা করে নিয়েছি। এখন আলুর দমটা করব। আলু ভাজা হয়ে গেছে। এখানে এই আলু ভাজার তেলে দুটো তেজপাতা দিয়ে দেব। এই যে এখানে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার এই মশলা কড়াটা দিয়ে দেব এখানে। এখানে মশলা দিয়ে দিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, সব দিয়ে দিতে হবে লাল টকটকে। হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এই মশলাটা কষাবো ভালো করে, তারপরে এই আলু ভাজাগুলো দেব। তারপরে বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। চলো দেখা যাক। মশলাটা কষে গেছে, কষানো হয়ে গেছে, টুংটাং আওয়াজ হবে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো লাল টকটকে আলুর দম। আমি এর মধ্যে না একটু জাস্ট চিনি অ্যাড করেছি, ঠিক আছে, আর কিছু না, শুধু একটু চিনি। আলুর দম ভালো করে কষানো হয়ে গেছে, এমন কষিয়েছি যে সাইড দিয়ে লেগে গেছে। এবার জল দিয়ে দেব পরিমাণ মতন, কারণ আলুটাও তো সেদ্ধ করতে হবে, তো পরিমাণ মতন জল দিয়ে দেব। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। ব্যাস, একদম মাখা মাখা করে করব, মানে রুটি দিয়ে খাওয়ার মতন। এই যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার এটা হোক, ঢেকে দিই। কালারটা দেখেছেন? ও মাই গড। বাজার থেকে এসে 1টা মিনিট আমি বসিনি, এসেই সব রেখে সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে তারপরে ভাবলাম কি রান্না করব। রুটি তো করা হয়ে গেছে, মা রুটি করেছে। আর আমি ভাবলাম তাহলে কি করব, রাত্রিরে তো খেতে হবে, তার জন্য আলুর দম করে ফেললাম। আলুর দম দিয়ে রুটি খেতে খুবই ভাল লাগবে। আর বাজার থেকে দেখেছেন আমি ফুলকপি কিনে নিয়ে আসিনি, ফুলকপির যত পাতা আছে সেগুলো কিনে নিয়ে এসেছি, মানে পয়সা দিয়ে পাতা কিনে নিয়ে এসেছি। তবে এই পাতা দেখে নিয়ে আসার একটা কিছু ব্যাপার আছে, তাই না? যে পাতা আমি নিয়ে এসেছি কেন, নিশ্চয়ই কিছু একটা করবো, এর জন্যই নিয়ে এসেছি, এমনি তো আমি পাতাগুলো নিয়ে আসিনি। তো ওর জন্য এই হোক রাত্রিরের খাবার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের সবার খাওয়া হয়ে গেছে কিনা সেটাও একটা কমেন্ট করে জানিও। আর আমাকে বন্ধু করে তারপরে হচ্ছে ইয়ে করবেন, ঠিক আছে, বন্ধু করবেন, মানে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, ঠিক আছে। সাবস্ক্রাইব করার পরে বলবে দিদি আপনাকে আমি বন্ধু করে গেলাম, ঠিক আছে, এইটা বলে লিখে যাবেন। আমার হয়তো সেই সময় না পারলেও যে কজন আমার বন্ধু করে যাবে, আমি তার পরিবারকে টাইম করে, তার পরিবারে বন্ধু করে আমিও কমেন্ট রেখে আসবো। কমেন্ট রেখে গেলে কি হয় বলুন তো, ভালো হয়, সুবিধা হয়। যাই হোক, সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর আলুর দমটা আরেকবার দেখিয়ে দিই। এই যে আলুর দম লাল লাল টকটকে। আর এখানে আছে হচ্ছে রুটি গরম গরম। এই যে কে কে খাবেন ঝটপট করে চলে আসুন। তাহলে সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন। একটু শেয়ার করে দেবেন আর একটুখানি বন্ধু করে পাশে থাকবেন। টাটা, সাপোর্ট করবেন, প্লিজ সাপোর্ট করবেন, ঠিক আছে। ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, যদি একটু বড় হতে পারি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে, তাহলে কি আর কিছু খারাপ হয় বলুন? একটু তো সাপোর্টই করবেন। তাহলে টাটা, ভালো থাকবেন, টাটা বন্ধুরা, গুড নাইট।